এখানে বহুদিন আগেও বলা হতো এখানে আইল্যান্ডের ব্যবস্থা করা যাবে, আইল্যান্ড ব্যবস্থা করে না। এখানে আইল্যান্ড করলে এটা হবে, ওটা হবে, ডাকাতি হবে, এখানে আইল্যান্ড হবে না। এখানে বহু লোক মারা গেছে, হাজার হাজার লোক মারা গেছে, আপনার ওই কলেজটার ওখান থেকে আটকড়া পর্যন্ত, না হলে হাজারো লোক মারা গেছে। এ অনর্গল চলতেছে, পরশুদিন একটা ঘটনা করছে হাটকড়া, প্রায় 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 এরা গাড়ি চলায় ব্যাপার ভাগে। ছাত্রছাত্রী পারাপার হয়, এখানে যে মানুষের কামলার যে বাজারটা এখানে হয়, আজকে যে দুর্ঘটনা ঘটিছে এটা খুব মারমাত্রিক দুর্ঘটনা। এতগুলো লোক এখানে খাম হয়ে গেল, এখানে এটা খুব অতি জরুরি। আমরা চাচ্ছি যে এখানে একটা আইল্যান্ড হওয়া দরকার। বাস দ্বারা দুর্ঘটনা ঘটেছে, আমরা বাসটি ইতিমধ্যে আমাদের হেফাজতে নিয়েছি। আমি এখন হাসপাতালে যাব, যে ক্ষতিগ্রস্ত পরিবারের সঙ্গে কথা বলবো। তারা যদি আমাদের লিখিত অভিযোগ দেয় তাহলে বাংলাদেশের পরিস্থিতি আইন অনুযায়ী যেটা আছে সেই আইন অনুযায়ী আমরা ব্যবস্থা নেব। জি না, বাসের চালককে আমরা এখন আটক করতে পারি নাই, তবে চেষ্টায় আছি। এখন পর্যন্ত জানতে পেরেছি যে এখন পর্যন্ত 7 জন নিহত হয়েছেন। তো ডিসি স্যারের নির্দেশনা এবং আমরা সরকারিভাবে আপাতত 25,000 টাকা করে যারা ক্ষতিগ্রস্ত তাদেরকে দেওয়ার পরিকল্পনা করেছি। যেহেতু আপনারা জানেন যারা নিহত হয়েছেন তাদের বাসা অধিকাংশই হচ্ছে বিভিন্ন জেলায়, গাইবান্ধা সহ আশেপাশে অন্য জায়গায়। এখনও ফাইন্ড আউট করা সম্ভব হয়নি। চেয়ারম্যানকে, সংশ্লিষ্ট চেয়ারম্যান, তাকে দায়িত্ব দেওয়া আছে যে এটা তালিকা করে আমাদের সাথে যোগাযোগ করা মাত্রই আমরা এই সরকারি সাহায্য আমরা করব।